বিসমিল্লাহির রহমানির রহিম। মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ইবাদতগুলোর একটি হল কুরবানি। অনেকে দাবি করেন এই রীতি পৌত্তলিক সমাজ থেকে এসেছে, কিন্তু ইসলামী বর্ণনা বলে সত্যটি সম্পূর্ণ বিপরীত। কুরবানির উৎস পৌত্তলিকতা নয়, এর উৎস হল ওয়াহী, আল্লাহর প্রত্যাদেশ। কুরআনে প্রথম যে কুরবানির উল্লেখ তা সরাসরি আদম আলাহিসাল্লামের সন্তানদের সাথে সম্পর্কিত, হাবিল ও কাবিলের সেই ঘটনা। আল্লাহ দুই ভাইকে তার উদ্দেশ্যে কুরবানি পেশ করতে বললেন। একটি কবুল হল, অন্যটি হল না। কাবিল ছিল কৃষক, সে সবচেয়ে খারাপ ফসল নিয়ে এল, কারণ তার হৃদয় ছিল না আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা। হাবিল ছিল রাখাল, সে তার সবচেয়ে সেরা দুম্বাটি বেছে নিল, কারণ আল্লাহকে সে দিতে চেয়েছিল যা সবচেয়ে মূল্যবান। আল্লাহ তাআলা এই সত্য কুরআনে ঘোষণা করলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। সূরা আল মাঈদা ২৭। কুরবানির সম্পূর্ণ অর্থ এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ রক্ত চান না, তিনি চান হৃদয়। এখানে একটু থামুন এবং ভাবুন। কুরবান শব্দটি আরবি মূল কোরব থেকে এসেছে, যার অর্থ নৈকট্য। কুরবান মানে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া। তাই ইসলামে কুরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি হল আনুগত্য, বিশ্বস্ততা, নিবেদন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা সবচেয়ে প্রিয়, তা আল্লাহর জন্য ত্যাগ করার সক্ষমতা। আল্লাহ তাআলা কুরআনে এই সত্য আরও স্পষ্ট করে বলেছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং না তাদের রক্ত, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হজ ৩৭। হাজার হাজার বছর কেটে গেল, তারপর এলো সেই পরীক্ষা যা সমগ্র মানব জাতিকে কাঁপিয়ে দিয়েছিল। একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন, কিন্তু এটি সাধারণ স্বপ্ন ছিল না। কল্পনা করুন, একজন বাবা যিনি সন্তানের জন্য দীর্ঘ বছর অপেক্ষা করেছেন, যার চুল বার্ধক্যে সাদা হয়ে গেছে। তারপর আল্লাহ তাকে একটি পুত্র দিলেন, ইসমাইল। সেই ছেলে মরুভূমিতে বড় হয়েছে, জমজমের মিরাকেলের পাশে বেড়ে উঠেছে, পিতার সাথে মিলে কাবা নির্মাণ করেছে। আর এখন ইব্রাহিম স্বপ্নে দেখছেন তিনি নিজেই তাকে কুরবানি করছেন। একই স্বপ্ন বারবার আসতে লাগল। তিনি বুঝলেন এটি আল্লাহর আদেশ। তিনি পুত্রের কাছে সত্য লুকালেন না, সরাসরি বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আদবাহক ফানজুর মাদা তারা। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন বলো তোমার মতামত কি। সূরা আস-সাফফাত ১০২। ভাবুন একবার, যদি আপনি সেই পুত্র হতেন, কি করতেন? পালিয়ে যেতেন, কাঁদতেন, প্রশ্ন তুলতেন? কিন্তু ইসমাইলের উত্তর হয়ে গেল ইতিহাসের মহত্তম বাক্যগুলোর একটি, ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা আস-সাফফাত ১০২। এই কারণেই পণ্ডিতরা বলেন, এই গল্প শুধু ইব্রাহিমের আনুগত্যের গল্প নয়, এটি ইসমাইলেরও আনুগত্যের গল্প। পিতা ও পুত্র একসাথে মিনার পথে হাঁটলেন। শয়তান বারবার পথে এসে বাধা দেবার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই তাকে ফিরিয়ে দেওয়া হল। আজকের হজে শয়তানকে পাথর মারার রীতি এই ঘটনার সাথেই সম্পর্কিত। চূড়ান্ত মুহূর্তটি এল। ইব্রাহিম পুত্রকে শুইয়ে দিলেন, ছুরি গলায় স্পর্শ করল। আকাশ নীরব, পাহাড় নীরব, যেন পুরো মহাবিশ্ব শ্বাস আটকে রেখেছে। আর তখন ছুরি কাটল না। আল্লাহ ঘোষণা করলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবং আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। সূরা আস-সাফফাত ১০৭। জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হল, ইসমাইলের পরিবর্তে সেটি কুরবানি হল। ইসলামী পণ্ডিতরা এখানে একটি গভীর অর্থ দেখেন। আল্লাহ আসলে ইব্রাহিমকে পুত্র হত্যা করতে বলেননি, তিনি চেয়েছিলেন হৃদয়ের সেই আসক্তিটি কাটতে। কারণ মানুষ কখনো কখনো আল্লাহর দেওয়া নিয়ামতকে এতটাই ভালোবেসে ফেলে যে না বুঝেই সেটিকে আল্লাহর আগে স্থান দিয়ে বসে। ইব্রাহিমের পরীক্ষা এটাই ছিল, তিনি পুত্রকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে। যেই মুহূর্তে তিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন, আল্লাহ কুরবানি বদলে দিলেন। এখন একটু ভাবুন, তিনটি মহান ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম
এবং ইসলাম তিনটি কোনো না কোনোভাবে ইব্রাহিমের কুরবানির সাথে নিজেদের যুক্ত করে। ইহুদি ধর্ম এই উত্তরাধিকার যুক্ত করেছিল বাইতুল মাকদিসের মন্দিরের সাথে। ৭০ খ্রিস্টীয়তে সেই মন্দির ধ্বংস হল, আর পশু কুরবানির ধারা সেখানেই থামল। খ্রিস্টধর্ম বিশ্বাস করে ঈসা আলাহিসাল্লামের ক্রুশবিদ্ধকরণই ছিল চূড়ান্ত কুরবানি, যা একবারের জন্য সমস্ত পাপ মোচন করেছে। কিন্তু ইসলাম এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং বিষয়টা তাদের কাছে তাই মনে হয়েছিল। সূরা আন-নিসা ১৫৭। এবং ইসলামের মৌলিক নীতি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সূরা আল-আনআম ১৬৪। ইসলামে কুরবানি কখনো পাপমোচনের হাতিয়ার নয়, এটি আল্লাহর নৈকট্য লাভের পথ, আনুগত্যের প্রকাশ। আল্লাহ তাআলা কুরআনে ইব্রাহিম সম্পর্কে বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান। ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। সূরা আলে ইমরান ৬৭। মন্দির ধ্বংস হয়েছে, ক্রুশবিদ্ধকরণ বিতর্কিত, কিন্তু ইসলাম কুরবানির এই উত্তরাধিকারকে সরাসরি ইব্রাহিমের সুন্নাহ এবং আদম থেকে প্রাপ্ত প্রথম ওয়াহির সাথে জীবন্ত রেখেছে। হিজরতের দ্বিতীয় বছর, মদিনা সেদিন ভোরেই জেগে উঠেছিল। দূর দূরান্ত থেকে মুসলিমরা এসে শহর ভরিয়ে দিয়েছিল। শিশুরা রাস্তায় দৌড়াচ্ছিল, বাতাসে উত্তেজনা, উষ্ণতা, প্রত্যাশা। এটি ছিল ইসলামের প্রথম ঈদুল আজহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাকে মসজিদের দিকে হাঁটছিলেন। পথে সবাইকে সালাম দিলেন, মসজিদে খুতবা দিলেন, কুরবানির বিধান বুঝিয়ে দিলেন। তারপর নিজে দুটি দুম্বা কুরবানি করলেন। একটির সওয়াব নিজের ও পরিবারের জন্য, দ্বিতীয়টির জন্য বললেন, এটি আমার উম্মতের সেই সব মানুষের জন্য যারা কুরবানি করতে পারছে না। ভাবুন, নবী তার নিজের কুরবানির সওয়াব উম্মতের গরিবদের দিয়ে দিচ্ছেন, তারা না চাইতেই, না জানতেই। সেদিন নবী মহিলাদের কাছেও গেলেন, কুরবানির আত্মা, দানের গুরুত্ব বোঝালেন। মহিলারা নিজেদের সামলাতে পারলেন না, পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে দিলেন, আংটি, বালা, কানের দুল ছুঁড়ে দিলেন। কেউ কেউ উত্তেজনায় কান থেকে দুল টেনে খুলে ছুঁড়ে দিলেন। সেদিন মদিনার মহিলারা তাদের ছোট্ট ছোট্ট ইসমাইল কুরবানি করছিলেন, তাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আল্লাহর পথে দিয়ে দিচ্ছিলেন। আজকের দুনিয়ায় প্রতি বছর ঈদুল আজহায় একটি প্রশ্ন ওঠে, পশু কুরবানি কি এখনও প্রাসঙ্গিক? এটা কি ক্রূরতা নয়? কিন্তু একটু লক্ষ্য করুন, ফ্যাক্টরি ফার্মে প্রতি বছর কোটি কোটি পশু শূন্য স্বাধীনতায়, শূন্য সম্মানে, শুধু মুনাফার জন্য হত্যা হচ্ছে। কুরবানি হয় বছরে একবার, ইচ্ছাকৃতভাবে, সচেতনভাবে, আল্লাহর নামে, নিম্নতম কষ্টে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পশুর প্রতি দয়ার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ছিলেন। একদিন এক ব্যক্তি পশুর সামনে ছুরি শন দিচ্ছিল। নবী দেখে বললেন, তুমি কি একে দুবার মারতে চাও? তিনি চাইতেন পশু যেন অন্য পশুর জবাই না দেখে, পশুকে পিপাসার্থ না রাখতে বলেছেন, অপ্রয়োজনীয় কষ্ট দিতে নিষেধ করেছেন। আর যারা জিজ্ঞেস করেন, কৃত্রিম মাংস থাকলে কুরবানি কেন, তাদের জন্য উত্তর সহজ। কুরবানি প্রোটিনের সমস্যা সমাধানের জন্য নয়, কুরবানি আনুগত্যের জন্য, এবং আনুগত্য কৃত্রিম মাংসে প্রকাশ পায় না। আসলে মানুষ যে বিষয়টায় সত্যিকার অস্বস্তি বোধ করে, তার রক্ত নয়। মডার্ন মানুষ মৃত্যু দেখতে ভয় পায়, জীবনের ক্ষণস্থায়িত্ব অচোখের আড়ালে রাখতে চায়। কিন্তু কুরবানি সেটি সামনে নিয়ে আসে এবং বলে, জীবন সাময়িক, তোমার সম্পদ সাময়িক, এবং হয়তো একদিন তোমাকেও তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি ছেড়ে দিতে হবে। মানুষ রক্তে নয়, এই বাস্তবতাতেই অস্বস্তি বোধ করে। তাহলে কুরবানিতে কি কি ভুল হয় যা এর আত্মা নষ্ট করে? প্রথম ভুল, লোক দেখানো, রিয়া। কত বড় পশু, কত টাকা খরচা, এই চিন্তা যখন আসে, ইবাদত তখন আর আল্লাহর জন্য থাকে না। দ্বিতীয় ভুল, পশুকে কষ্ট দেওয়া। নবীর নির্দেশ স্পষ্ট, পশুর সাথে দয়া, কুরবানির শুরু থেকে শেষ পর্যন্ত। তৃতীয় ভুল, শুধু মাংসের চিন্তা। আল্লাহ বলেছেন মাংস তার কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। চতুর্থ ভুল, লোকলজ্জায় ঋণ করে কুরবানি করা। ইসলাম সহজতার ধর্ম, সামর্থ্য না থাকলে কুরবানি না করলেও চলে। পঞ্চম ভুল, গরিবদের ভুলে যাওয়া। কুরবানির মাংসের একটি বড় অংশ গরিব, প্রতিবেশী ও অভাবীদের জন্য। এবং ষষ্ঠ, সবচেয়ে গভীর ভুল, পশু জবাই হল কিন্তু অহংকার রইল,
রাগ রইল, গীবত রইল। আসল কুরবানি হল নিজের নফসকে আল্লাহর কাছে সমর্পণ করা। আজকের দুনিয়ায় কুরবানি করা মানে আসলে 4টি বিষয়ের বিরুদ্ধে দাঁড়ানো। ভোগবাদের বিরুদ্ধে প্রতিরোধ, আমি মূল্যবান জিনিস বিক্রি করি না, আল্লাহকে দিই। ব্যক্তি স্বাতন্ত্র্যের বিরুদ্ধে প্রতিরোধ, আমি একা নই, প্রতিবেশীকে মাংস দিই, গরিবের কাছে পৌঁছাই। বিস্মৃতির বিরুদ্ধে প্রতিরোধ, আমি ইব্রাহিমের উম্মত, এই ছুরি তুলে আমি 1000 বছরের স্মৃতি বহন করি। এবং মৃত্যু ভয়ের বিরুদ্ধে প্রতিরোধ, জীবন সাময়িক, সবকিছু আল্লাহর আমানত, প্রয়োজনে সবচেয়ে প্রিয়টিও ছেড়ে দিতে প্রস্তুত। এবং পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, খুর এবং লোম নিয়ে আসবে এবং তার মালিকের পক্ষে সাক্ষ্য দেবে। নবী বলেছেন, তোমার কুরবানির পশুকে সুন্দরভাবে রাখো, কারণ সে পুল সিরাতের উপর তোমার বাহন হবে। সেই পশু শুধু মাংস নয়, সে তোমার আখেরাতেরও সঙ্গী। প্রতিটি ঈদুল আজহায় সারা পৃথিবীতে একটি ঘোষণা দেওয়া হয়। আদম থেকে হাবিল, হাবিল থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল এবং সেখান থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত একটি অবিচ্ছিন্ন ধারাবাহিকতার প্রতিধ্বনি। মন্দির ধ্বংস হয়েছে, ক্রুশবিদ্ধকরণ বিতর্কিত, কিন্তু প্রতিটি ঈদুল আজহায় ছুরি ওঠে আর উচ্চারিত হয় বিসমিল্লাহে, আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ মহান। এই শব্দ আদম থেকে শুরু হওয়া সেই ধারাবাহিকতার প্রতিধ্বনি, যা আজও থামেনি।